আমার আইডিওলজি ওয়েলফেয়ারিজম। একটা গ্রামে যদি আগুন লাগে, কাউকে পান না পান, ফায়ার ব্রিগেডে প্রথম ফোনটা করবে তৃণমূলের সেই পঞ্চায়েতের নেতা বা কর্মী। এটাই আমার আইডিওলজি। কারোর বাড়িতে কোনো বয়স্ক মানুষ যদি কোনো ব্যাধিতে আক্রান্ত হয়ে রাত্রিবেলা অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, অ্যাম্বুলেন্সটা ডাকবে যে সে তৃণমূলের কর্মী বা নেতা। এটাই আমার আইডিওলজি। লকডাউনের সময় যাতে কাউকে অভুক্ত অবস্থায় শুতে না হয়, আমরা কমিউনিটি কিচেন করে মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছি। মানুষের বাড়ির বাইরে গিয়ে কাউকে এসে লাইনে দাঁড়িয়ে খাবার নিতে হয়নি। এটা আমার আইডিওলজি। নারী ক্ষমতায়নের কথা অনেকে বলেছে, মানুষকে সে নারী ক্ষমতায়নের মডেলকে বাস্তবায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি করে। এটা আমার আইডিওলজি। যুবশ্রী করেছেন কি? আমরা তো জিজ্ঞেস করছি না কে বিজেপি করেছে কে সিপিএম করে। যারা মাধ্যমিক পাস করেছেন কিন্তু এখনো চাকরি পাননি, তাদেরকে সাহায্য করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সরকার, তার যাতে অসুবিধা না হয়। সে বলছে অনেকে বলছে 1500 টাকায় কিছু হয় না। আমি মানি 1500 টাকায় কিছু হয় না, কিন্তু তাকে যদি আগামী দিন 5টা জায়গায় ইন্টারভিউ দিতে হয়, তাকে মায়ের কাছে হাত পাততে হবে না। এই 1500 টাকা করে গাড়ি ভাড়া দিয়েছে, নিজের ইন্টারভিউটা নিজে দিতে পারবে। এটা আমার আইডিওলজি। 1500 টাকায় কি হয়? 1500 টাকায় হয়তো কিছু হয় না, কিন্তু 5 বছরের জন্য তাকে 1500 টাকা করে দেওয়া, বছরে 18,000 টাকা, 5 বছরে 90,000 টাকা। যারা বলছে তারা 9,000 টাকা দিয়েছে, 900 টাকা দিয়েছে, 90 টাকা দিয়েছে মানুষকে। এই 2,04,000 কোটি টাকা ঋণের হিসাব কোথায়? আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে একাধিক উন্নয়নমূলক প্রকল্প, পরিকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, আলো, জলের প্রকল্প, ইলেকট্রিফিকেশন, গ্রামে গ্রামে বিদ্যুৎ পরিষেবা, এগুলো দেখেছেন সিপিএম আমলে হয়েছে কি? প্রতিকূলত সিপিএম ক্ষমতা থেকে যাওয়ার পর কার্যত রাজনীতিতে আসার সুযোগ পেয়েছে। ওর বয়স তো বেশি না, আমার থেকে ছোট, 5 বছরের। কিন্তু হঠাৎ করে বলে দেওয়া হলো ডিল করে নিয়েছি। ডিল কি? আমি বলার আগে আমায় বলেছি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন এসেছিল, চাওয়া পাওয়ার জন্য আসেনি। কানাইয়া কুমারের মতো ছেলে চলে গেছে কংগ্রেসে, সব ধান্দাবাজ। আর যাদের অঙ্গুলি হেলনে 35% ভোট বিজেপিতে ট্রান্সফার হয়েছে, তারা ধোয়া তুলসী পাতা। তারা জবে থেকে দল চালাচ্ছে, সিপিএম চালাচ্ছে। সিপিএম এর 40% ভোট 2016 সালে সিপিএম এর কজন বিধায়ক ছিল। কি এমন জাদুকাঠি 4%, 5% ভোটে নেমে গেল 3 বছরের মধ্যে 2019 সালে? যাদের কারণে আর সিপিএম শূন্য, তারা আজকে অন্যকে আক্রমণ করে ব্যক্তি আক্রমণে নেমেছে। আয়নায় নিজের মুখটা দেখা উচিত। তার সাথে লড়বেন আগে ঠিক করুন। যারা বিজেপির কথায় উচ্ছে বসছে, বিজেপির থেকে টাকা নিয়ে বাংলায় আগুন জ্বালানোর চেষ্টা করছে, তাদের সাথে রাতের অন্ধকারে মিটিং। 2021 সালে একই জিনিস করেছে, 2026-এও একই জিনিস। এত বড় রেজিমেন্টেড পার্টি, কখনো আব্বাস সিদ্দিকী, কখনো নৌসাদ সিদ্দিকী, কখনো হুমায়ুন কবির, লজ্জা লাগে না? আপনারা তৃণমূলের আইডিওলজি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন। আপনারা বলেন আমরা মন্দির মসজিদের রাজনীতিতে বিশ্বাস করি না। যারা এই বড় বড়